আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে হলো বৃহস্পতিবার, রাত এখন 10:30টার মতো বাজে। তো হঠাৎ করে আমার ছেলের বাবা বলতেছে খিচুড়ি খাবে। তো এখন খিচুড়ি রান্না করছি, এখন সাথে কি খাবে, এখন ভর্তা বানাবো। এখন আপনারা দেখতে থাকেন আমার সাথে আমি কি ভর্তা বানাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো লবণ নিচ্ছি। হ্যাঁ, এখন সবগুলা একসাথে মানে করব, মানে এগুলা সব মিক্সড করব। সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ, সাথে শুকনো মরিচ, পেঁয়াজ, একসাথে ওগুলা মাখাইতেছি। তো আপনারা দেখতে থাকেন কি ভর্তা বানাই। এই তো দিয়ে দিলাম ধনেপাতা, এটাও সাথে মাখাবো। এখন এটা হলো বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তা অলরেডি হয়ে গেল আর কি। এই হলো সিম ভর্তা। তো সাথে দিচ্ছি আপনার ওই খাঁটি সরিষার তেল। তো কেমন হচ্ছে সবাই একটু বলেন, কে কে আমার মতো এরকম হাতে কসলায়া ভর্তা বানাই। আমি হেরে পেলে এই হলো টমেটোর ভর্তা। তো একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি, বাচ্চারা আছে, একটু ঝালও কম দিচ্ছি কারণ বাচ্চারা আছে খাবে, তো এই জন্য। এই হলো সিমের ভর্তা, এই হলো বেগুন ভর্তা, আর টমেটো ভর্তাটা অন্য বাটিতে রাখতে হবে। এই হলো টমেটোর ভর্তা। এই তো আলুগুলা সিদ্ধ করে নিছি, এখন আলুগুলা ভাঙিয়া ভর্তা নেব। যদি অনেক গরম, সহজে মানে তাড়াহুড়া করতেছি, পারতেছি না করতে। হলো আলু ভর্তা। আলু ভর্তাটা বানাইতে একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ এটা অনেক মানে চটকাইতে হয়, মিক্সড করতে হয়। তো আমার ভর্তা বানানো দেখে অনেকে আবার অনেক রকম কথা বলবেন যে এরকম ভর্তা বানাইলে আবার খাওয়া যায় কিনা। আর মূলত আলু ভর্তা এভাবে বানাইতে হয়, আমিও দেখছি সবাই এভাবেই আলু ভর্তা বানায়। তা আমিও ছোটো থেকে আলু ভর্তা যতবার আমার মা, চাচি সবাইদেরকে এভাবে আলু ভর্তা বানাইতে দেখছি, আমি ওইভাবেই বানাই। যে হলো খিচুড়ি, অবশ্য আমার ছেলে বাবাকে খেতে দিয়ে দিছি, ওনার অনেক খিদা লেগেছে, অফিস থেকে আসছে তো তার জন্য। তো এই আর কি, কেমন হলো আমাকে একটু কমেন্টসে জানায়েন, এই আর কি।